ভাগ্যের শনির দশা কি আষ্টে পৃষ্ঠে লেগেই আছে শেখ হাসিনার? রাষ্ট্র পরিচালনায় অসাংবিধানিক ইউনূস সরকারের চরম ব্যর্থতায় সাধারণ মানুষ যখন শেখ হাসিনাকে আবারও চাইছে, তখনই শেখ হাসিনাকে ঘিরে নতুন ষড়যন্ত্রের জাল বিছিয়েছে চক্রান্তকারীরা। সরকার পতনের বছর ঘুরতে না ঘুরতেই সাধারণ জনগণ নিজেদের ভুল বুঝতে পেরে শেখ হাসিনার প্রত্যাবর্তন চাইছে। শেখ হাসিনারে ফুলের তোরা দিয়ে বরণ করে আনবো, আমরা চাই ফিরুক। আগে ভালো ছিলাম, আগে দেশ শৃঙ্খলা আছে, অশৃঙ্খলা হয়ে গেছে। শেখ হাসিনার যে সহিস্যার বলছে নিজেই সহিস্যার, এই দেশটা যেখানে বেশি চালাই গেছে, ভালোই চালাই গেছে। শেখ হাসিনাকে তারাই ভুল হয়েছে। ওই সময় আমরা পেট বেড়া খাইতে পারতাম, বেশি পয়সা আয় করতে পারতাম। সাধারণ গরিব মানুষের জন্য শেখ হাসিনা ভালো ছিল। আওয়ামী লীগের আমলে খুবই ভালো ছিল, যে আমাদের মাথার উপর একটা ছাদ ছিল, এরকম একটা ছাদ ছিল। কিন্তু বর্তমান যে দেহি এরকম বিচারই নাই, আচারও নাই, বিচারও নাই, কোনো কিছুই নাই। যার যেমনে খুশি সে সামনে চলতেছে। বাংলাদেশ আওয়ামী লীগ যদি নির্বাচন না আসে, নির্বাচনই হবে না। এই জায়গায় 50% ভোটার আছে আওয়ামী লীগের, এই 50% না গেলে তো ভোট কেন্দ্র খালি। আপনি কারে জনগণের ভোট দেখাইবেন? আওয়ামী লীগ পাইব সবার থেকে বেশি, 180 কম না আওয়ামী লীগ। বিএনপি পাইব 30-35টা। শুধু যে মুখেই চাইছে তা নয়, রাজপথে আওয়ামী লীগের মিছিলে যোগ দিচ্ছে খেটে খাওয়া সাধারণ মানুষ, তুলছে স্লোগান। চায়ের টেবিলে উঠছে শেখ হাসিনার পক্ষে ঝড়। ঘরের সাধারণ গৃহিণীরাও চুপ নেই। সুযোগ পেলেই শেখ হাসিনার পক্ষে মুখ খুলছেন তারা, কখনো ক্যামেরার সামনে, কখনো সামাজিক যোগাযোগ মাধ্যমে, কিংবা পাড়া মহল্লার ঘরোয়া আলাপচারিতায়। আর আন্দোলনে সক্রিয় অংশগ্রহণকারী তরুণ তরুণীরা অফলাইন অনলাইনে শেখ হাসিনার পক্ষে জোরালো অবস্থান নেওয়ায় শেখ হাসিনার ঐতিহাসিক প্রত্যাবর্তন যখন সময়ের ব্যাপার মনে হচ্ছিল, তখনই তাকে ঘিরে চক্রান্তকারীরা বিছিয়েছে নতুন ষড়যন্ত্রের জাল। আওয়ামী লীগ ছাড়া বাংলাদেশের আগামী নির্বাচন দেশি কিংবা আন্তর্জাতিক কোনো মহলেই গ্রহণযোগ্যতা পাবে না। আবার বর্তমান পরিস্থিতিতে নির্বাচন মানেই আওয়ামী লীগের ভূমিধস বিজয়, আর আওয়ামী লীগের বড় বিজয় মানেই শেখ হাসিনার হাতেই বাংলাদেশ। তাতেই নড়ে চড়ে বসেছে চক্রান্তকারীরা। দেশীয় এবং আন্তর্জাতিক চক্রান্তকারীরা আওয়ামী লীগের জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে শেখ হাসিনাকে রাজনীতি থেকে মাইনাস করার নতুন ষড়যন্ত্রের জাল বিছিয়েছে। আন্তর্জাতিক পরাশক্তির চক্রান্তকারী অংশ শেখ হাসিনাকে বোঝানোর চেষ্টা করছে, যদি শেখ হাসিনার রাজনীতি থেকে সরে যাওয়ার ঘোষণা দেন, তবে আগামী নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের বাধা দেবে না বিএনপি, জামাত, এনসিপি সহ অন্যান্য আওয়ামী বিদ্বেষী দলগুলো। আর নির্বাচনে অংশগ্রহণের সুযোগ পেলে আওয়ামী লীগ ভালো করবে। অন্যদিকে নির্বাচনে অংশগ্রহণের সুযোগ না পেলে আওয়ামী লীগের পরিণতি হবে মুসলিম লীগের মতো। ষড়যন্ত্রকারীরা শুধু শেখ হাসিনাকে বোঝানোর চেষ্টা করছে এমনটাই নয়, দেশে বিদেশে আত্মগোপনে থাকা আওয়ামী লীগের একাধিক গুরুত্বপূর্ণ নেতার সঙ্গেও তারা যোগাযোগ করেছে, ঢেলেছে ডলারও। শেখ হাসিনাকে মাইনাস করে নির্বাচনে যাওয়ার জন্য দলের অভ্যন্তরে জনমত সৃষ্টিতে খুব কৌশলিক কয়েকজন নেতা কাজ করছেন বলেও জানা গেছে। সূত্র জানিয়েছে, ষড়যন্ত্রকারী এসব নেতার একজন আমেরিকায়, 2 জন যুক্তরাজ্যে, 1 জন ইউরোপের অন্য দেশে, 2 জন ভারতে এবং অন্তত 3 জন দেশে অবস্থান করছেন। ষড়যন্ত্রকারীরা সফল হলে রাজনীতি থেকে করুণ বিদায় হবে শেখ হাসিনার। আর শেখ হাসিনা তার ক্যারিশম্যাটিক নেতৃত্বে পরিস্থিতি সামাল দিতে পারলে পৃথিবীর রাজনৈতিক ইতিহাসে নব অধ্যায়ের সূচনা হবে শেখ হাসিনাকে ঘিরে। প্রিয় দর্শক, আপনাদের কি মনে হয়, কি হতে পারে জানান আমাদের কমেন্ট বক্সে। আর নিয়মিত এমন গুরুত্বপূর্ণ তথ্যবহুল ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখুন।